টাকা পিচ্ছির বাবারে টাকার খবর ল। টাকা জোগাড় না হইলে মাইয়েটারে 20 টুকরা করে নিচে ফেলা দিবি। কে বলল না? টাকা রেডি করেছি ভাই, হ্যাঁ করেছি। আপনি শুধু আমাকে ঠিকানাটা বলেন। 212 তেজগাঁ শিল্প এলাকা, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে এসে দাঁড়ান। হ্যালো হ্যালো, কি হয়েছে? আরে সামনে যে একটু খুঁজে দেখাইলো কিনা, টাইম তো হয়ে গেল। তা সামনে দেখার প্রয়োজন নেই, যা দেখার এখানেই দেখে নে। এসো। সুমা, সুমা, মামুনি, মা, তোমার কোনো ক্ষতি হয়নি তো মা? মামুনি আমার। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেবেন কেন? একজনের বিপদে আরেকজনকে তো এগিয়ে আসতেই হবে। যদি কিছু মনে না করেন, এই টাকাগুলো আপনি রাখেন। এ আপনি কি বলছেন? ছি, আমাকে অপমান করার অধিকার তো আপনার নেই। আরে সিম, এসব আপনি কি করছেন? একটি সোর্স থেকে আমরা খবর পেয়েছিলাম এই এলাকায় একটি বাচ্চা অপহরণ হয়েছে। অপহরণকারীকে হাতে নাতে গ্রেপ্তার করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। আপনি ভুল করছেন আঙ্কেল। উনি তো আমাকে চুরি করেননি, উনি আমাকে বাঁচিয়েছেন। সুমা ঠিকই বলেছে অফিসার স্যার, উনি আমার মেয়েকে উদ্ধার করেছেন। এই টাকাগুলো আমি ওনাকে দিতে যাচ্ছিলাম, কিন্তু উনি দিচ্ছে না, অপমান বোধ করছে। উনি না থাকলে আজ আমার মেয়ের যে কি হতো। সরি, আমি খুবই দুঃখিত। আপনি তো ভুল করার পর আমাকে সরি বলছেন। আমি আগেই আপনাকে সরি বলে নিতে চাই। আমার কথা কিছু মনে করবেন না। কি কথা? এ পর্যন্ত আপনারা কয়জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন? কয়টা চাঁদাবাজ, কয়টা খুনি, কয়টা ধর্ষণকারীকে আপনারা লকআপে ঢুকিয়েছেন? রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়েছেন। সিএনজি আর ট্যাক্সি ক্যাব থামিয়ে যাত্রীদেরকে হয়রানি করছেন। অথচ দামি দামি গাড়ি ধরছেন না, ভয় পাচ্ছেন বড় লোকের গাড়ি বলে। সাধারণ মানুষ আপনাদের হাতে হয়রানির শিকার হচ্ছে, আর সন্ত্রাসীরা আরামে ঘুরে বেড়াচ্ছে দামি দামি গাড়িতে। দেখুন মিস্টার, বাস বাস, আমি আগে আপনাকে সরি বলে নিয়েছি, প্রয়োজনে আবারও বলছি সরি। শুধু একটা অনুরোধ। অনুরোধ? আপনারাও কিন্তু সাধারণ পরিবার থেকে এসে পুলিশে জয়েন করেছেন। দয়া করে সাধারণ মানুষকে আর হয়রানি করবেন না। পারলে সত্যিকার সন্ত্রাসীদেরকে ধরুন।
এই হারামিরা মজা কইরা টিপ। ও মায়ের খাওয়ানো দেখি জ্বালা, ব্যথা। কি হচ্ছে এসব? আরে বোন, যে মাঠটা হালার পথে দিছে একটু টইল্লা বিষ নামাইতাছি। কিচ্ছু হবে না তোদের দিয়ে। তোরা এতগুলা মানুষ মাত্র একটা লোকের কাছে মার খেয়ে পালিয়ে এলি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করবন, মনে হয় আসমান থেকে আজাব নামাইলো। শালা এমন কায়দা কানুন জানে, ধারে কাছে ঘিসতে পারলাম না। আরে মার দিব কেমনে? লোকটাকে চিনি না বোন, মনে হয় সাধারণ পাবলিক। একটা সাধারণ ছেলে এমন কাজ করতে পারে না। যেভাবে সে সন্ত্রাসীদের কাছ থেকে বাচ্চাটাকে উদ্ধার করেছে তাও অসাধারণ। আমাদের অনেক পুলিশ অফিসারেরও এমন সাহস নেই। তাছাড়া ওই যুবক তোমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে সেটাও কোনো সাধারণ মানুষ বলতে পারে না। বাইদি ভাই, আমি ওই ছেলেটির সম্পর্কে ডিটেলস জানতে চাই। আমার মারেন না, আমি আর এই এলাকায় হিরোইন বেচুম না। কিন্তু আমি তো তোরে হিরোইন বেচার অর্ডার দেই নাই। হিরোইন বেচবে আমার ভাই। আমার মারবেন না, হারামির আমি আর বেচুম না। এই লাইনে মাফ করার কোনো নিয়ম নাই। ইন্সপেক্টর রূপা আমার নাম। গুলি করে মানুষ মারাই আমার কাম। এই ওঠ ওঠ, উঠে লাইন ধরে দাঁড়া। দে করলে গুলি করে দেব। অনেক আসামি আমার নাম শুনে পেশাব করে দেয়। কারণটা কি জানিস? আসামিকে ধরে নিয়ে লকআপে আটকে রেখে চার্জশিট তৈরি করা, আদালতে হাজির করা, সাক্ষী দিতে যাওয়া অনেক ঝামেলা। তাই ধরে নিয়ে যাওয়ার চেয়ে গুলি করাই ভালো। গুলিটা সরকারের, আর মানুষের জানটা আল্লাহর দেয়া। কোনোটাই আমার না। খরচ করতে কোনো অসুবিধা নেই। কৈফিয়ত শুধু একটাই, পালানোর সময় গুলি করেছি, মারা গেছে, ব্যাস। পকেটে কত আছে? জি, জলদি বাইর কর। যার কাছে যত টাকা আছে জলদি বের কর, বের কর, কুইক। দে দে, এই এই সব দে। কথাটা আগে কইলে তো পারতেন, খারাপ আমাকে কষ্ট করলেন। আমি আগে কিছু বলি না, স্পটেই সাইজ করে ফেলি। চলি। শালা বাটপার কোথাকার। 50, 100, 200, 300। স্যার, ইউ আর সাসপেন্ডেড। স্যার, স্যার প্লিজ আমার কথা শুনুন স্যার। শাট আপ! আর একটা কথা বললে আমি তোমাকে সত্যি সত্যি সাসপেন্ড করে দেব। রিমেম্বার ইট। সত্যি সত্যি সাসপেন্ড করে দেব? তার মানে এখনো করেনি। চান্স তাহলে এখন আছে। যাই, ম্যানেজ করি গিয়ে। আরে এই দরজা বন্ধ করছে কেন? আমি জানি স্যার আপনি আমাকে ধমক দেবেন। বাইরে অনেক জুনিয়ররা ঘোরাঘুরি করছে। ওরা যদি শোনে আপনি আমাকে ধমক দিচ্ছেন, মান সম্মান থাকবে না স্যার। তাই দরজাটা লাগিয়ে দিলাম। কিন্তু কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। ওরা যখন দেখবে তুমি আর আমি দরজা লাগিয়ে একটা করে বন্দি আছি, তখন আমার মান সম্মান কোথায় থাকবে? আপনি যে মান সম্মানের কথা বলছেন, সে মান সম্মান চলে যাবার ভয় আপনার চেয়ে আমার বেশি স্যার। কারণ আমি নারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
আমি আর তোমাকে ধমক দেবো না। আরে বাবা, এখন দরজা খোলো তো। আগে বলুন, আজ যে ঘটনা দেখেছেন সে ব্যাপারে আমার বিরুদ্ধে আপনি কোনো রিপোর্ট দেবেন না? আচ্ছা, দেবো না, কিন্তু তার বিনিময়ে একটা বিশেষ কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ? টপ সিক্রেট। আমি একান্ত গোপনে তোমাকে কাজটা বুঝিয়ে দিতে চাই। তাহলে কাল আমার বাসায় চা খেতে আসুন। ইয়ে, বাসায়? বাসায় এলে সময় নিয়ে দায়িত্বটা আমাকে বুঝিয়ে দিতে পারবেন স্যার। ওকে, যাও। আসি স্যার। হুম। ও মাই গড, কি করছিলে দরজার সামনে? হ্যাঁ, কি করছিলে? কিছু না স্যার, শুনছিলাম। শুনছিলে? হ্যাঁ, আউট আউট আউট। ও, মেয়েটা আমার মান সম্মান সব শেষ করে দিয়ে গেল। হ্যাঁ, 15 মিনিট আগে এসে পড়লো। স্যার, ভেতরে আসুন স্যার। তুমি তুমি অবস্থা কেন? প্লিজ আসুন, আসুন স্যার। 10টা বাজতে এখনো কিছুটা দেরি আছে তো, তাই ভাবলাম গোসলটা সেরে নিই। না মানে, ভেবেছিলাম রাস্তা জ্যাম হবে, তাই একটু আগেই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাটা আজ একদম ফাঁকা। আমার বাসায় আসার রাস্তাটা আপনার জন্য সব সময় ফাঁকা থাকবে, কোনো জ্যাম নেই। মানে? স্যার, আপনি বসুন, আমি গোসলটা সেরে 10 মিনিটের মধ্যে চলে আসছি। প্লিজ বসুন। ওকে ওকে, ঠিক আছে। শুনছেন? আরে, এই যে শুনছেন, সাবানটা ভুলে রেখে এসেছি, একটু দিয়ে যান না। হ্যাঁ? আমাকে বাথটাব থেকে উঠতে বলবেন না স্যার। উফ, চোখ জ্বলছে। ও মাই গড, এই নাও, না বলছি। স্যার, আরে ধরো বলছি। একটু সামনে আসুন। হ্যাঁ? না না, ওদিকে না, এদিকে চাপুন, চেপে একটু সামনে আসুন। হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে আরে, আসুন। সাবানটা খেলো কোথায়? আরে, আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এ আপনি কি করলেন স্যার? আমি যে বরবাদ হয়ে গেলাম। আমিও বরবাদ হয়ে গেছি রূপা। স্যার,